নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিয়েছি দেখুন ছানা দিয়ে আর দুধ দিয়ে গোলাপ জামুন। তো চলুন আমি দেখিনি কি কি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল, চিনি, কিশমিশ, আর নিয়ে নিয়েছি এলাচ পাউডার আর ছানা কাটার পাউডার, সঙ্গে নিয়েছি আমুল দুধ। এখানে 2 প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দেখুন আমি একটা গামলা নিলাম, একটি গামলার মধ্যে আমি দুধটা কেটে দিয়ে দেবো। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। আমি 2 প্যাকেট দুধ দিয়ে বানাবো। দুধটাকে আমি গরম হতে দেব। দুধটা ফুটে গেলে তারপর আমি ছানা পাউডারটা দেব। দুধটাকে প্রথমে ফুটতে দিতে হবে, ফুটে যাবে তারপর ছানা পাউডার দিতে হবে। আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি হাফ নারকেল নিয়ে নিয়েছি। দেখুন আমার দুধটা ফুটে গেছে। এবার আমি ছানা পাউডারটা 1 চামচের মতো দিয়ে দেব। বড় চামচের 1 চামচ দিতে হবে। 2 প্যাকেট দুধে বড় চামচের 1 চামচ ছানা পাউডার দিতে হবে, বা আপনারা চাইলে পাতিলেবু দিয়েও করতে পারেন। এভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে ছানার পাউডারটা দিয়ে ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার মেয়ের হঠাৎ করে ইচ্ছে হলো যে মা একটু গোলাপ জামুন খাওয়াবে, ঠিক আছে আমি বানিয়েই খাইয়ে দিই। দেখুন এইভাবে ছানাটাকে বানাতে হবে। দেখুন ছানাটা পুরোপুরি রেডি। এবার আমি ছেঁকে নেব। আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন ছানার জলটা পুরো ফেলে দিতে হবে। এইভাবে ছানাটাকে ছেঁকে নিতে হবে। এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন আমার ছানা তৈরি পুরোপুরি। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে ছানাটা। এটা একটু ঠান্ডা হয়ে গেলে করবেন, আমি 5 মিনিট পরে করেছি, নাহলে হাত দেওয়া যাবে না না গরমে। মাঝের মধ্যে একটু ইচ্ছে হয় যে ঘরে একটু নানান ধরনের মিষ্টি বানিয়ে একটু খাই বা সবাইকে খাওয়াই। তো আমি চেষ্টা করি যে কীভাবে বানানো যায়। চেষ্টা করলে মানুষ সব পারে করতে। আমি ছানাটা মেখে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে ডাস্ট করে রেখেছিলাম চিনিটা আমি দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম চিনি ডাস্ট করে রেখেছিলাম, তো আমি হাফ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কুড়োটা পুরো দিয়ে দেব ছানার মধ্যে। এখানে হাফ নারকেল নিয়েছি, আপনারা চাইলে বেশি বাড়িয়েও নিতে পারেন। তো এখানে আমি কি নিলাম, এখানে আমি আমুল দুধ নিয়ে নিলাম। 1 বাটি আমুল দুধ রেখেছিলাম, আমুল দুধটা আমি নিয়ে নিচ্ছি। এই দুধটা দিলে কি হয়, খুব টেস্ট হয়। সেটা আমি দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা, এলাচ পাউডারটা, এটা আমি এলাচ পাউডার আমার ঘরে ছিল না, তো আমি এলাচ থেকে দানা বের করে পিষে নিয়েছি। এলাচ পাউডার বাইরে কিনতে পাওয়া যায়, এলাচ পাউডার দিয়ে করলে বেস্ট হয়। তো ছিল না দেখে, তো চলো আমি ওটা দিয়েই করে নিয়েছি। ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে পরে ছোট ছোট লিচি করে ভালো করে গোল গোল করে নিতে হবে। করে নিয়ে মাঝখানে আমি দেখুন এইভাবে
লিচি করে এইভাবে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। ভেতরে একটা কিশমিশ দিলে গোলাপ জামুনটা যখন খাবেন খুব ভালো লাগে মুখে পড়লে, আর বাচ্চারা খুব পছন্দ করে। আমার মেয়ের জন্য বানাচ্ছি তো ভেতরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু জিনিসটা খুব মজার হয়, ভালো লাগে, মুখে পড়লে খেতেও ভালো লাগে। এইভাবে গোল গোল করে ভালো করে আপনারা পাক দিয়ে নেবেন। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। ড্রাটা একটু নরম নরমই করতে হয়, নাহলে গোলাপ জামুনটা ফুলবে না, নরম হবে না। হাতে একটু ঘি মাখিয়ে মাখিয়ে আমি করছি। এখন এইভাবে গোল 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 করে বানিয়ে নিতে হবে। এই ধরনের মিষ্টি বাচ্চারাই বেশি পছন্দ করে, তো আমি বাচ্চাদের জন্যই আজকে বানাচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি, আর একটা কড়াইতে আমি জল দিয়ে দিলাম। আমি 1 কাপ বড় কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 100 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি ওটাকে আমি ফুটিয়ে নিয়েছি, চিনির জলটাকে ওদিকে, আর এদিকে আমি গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। চলুন এক এক করে আমি ছেড়ে দিচ্ছি তেলে। ডিউটির থেকে এসে রোজ রাত্রিবেলায় গায়ে জল ঢালতে ঢালতে না গলাটা আমার বসে গেছে, গলার আওয়াজটা ভারী হয়ে গেছে। চলুন দেখুন, এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে গোলাপ জামুনটাকে। ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন। দেখুন এইভাবে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে ভাজবেন যাতে ভালো করে ভাজাটা হয়। এভাবে আবার আমি ছেড়ে দিচ্ছি। এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে হঠাৎ কিছু নেই, কী করবেন, 10 মিনিটের মধ্যে এটা বানানো যায়। ঝপাঝপ বানিয়ে নেবেন। দেখুন রসটা আমার রেডি। এবার আমি এই রসটার মধ্যে আমি ছেড়ে দেবো গোলাপ জামুনগুলোকে এক এক করে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই মিষ্টি খেতে। যখনই বলবো মামাই কিছু মিষ্টি বানাবো, মামা গোলাপ জামুন বানাও, এই মিষ্টিটা খুব পছন্দ। তো এইভাবে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর দেখুন আমি ফিরে আসলাম। তো আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার মিষ্টিটি পুরোপুরি রেডি। আমি তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রস পুরো ভিজে গেছে, রসে ভেতরটা। দেখুন এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। বন্ধুরাই বন্ধুদের সাহায্য করে। দেখুন ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে রসগুলো ভেতরে ঢুকেছে মিষ্টির। আমার গোলাপ জামুন পুরোপুরি তৈরি। ধন্যবাদ।